বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাহমিদাস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আলুর অমলেটের এই রেসিপিটি। আজ আমি আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করব। খুব অল্প সময়ে তৈরি করা যায়। বাচ্চাদের টিফিনে, সকালে বিকেলের নাস্তায় আমরা এটিকে তৈরি করে খেতে পারি। খেতে খুবই অসাধারণ ও স্বাস্থ্যকর। তো চলুন তৈরি করে দেখাই ডিম আলুর এই অমলেটটি। আশা করি আমার রেসিপি ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আজকের নাস্তাটা আমি তৈরি করব একটি ডিম আর একটি আলু দিয়ে। এখন আমি আলুটাকে কেটে নিচ্ছি। আলুটাকে আমি কেটে নিয়েছি, দেখুন এরকম সাইজ করে আমি আলুটাকে কেটে নিয়েছি। আলুটাকে কেটে ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সে আলু। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি অল্প একটু লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়া। দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি গাজর কুচি। আপনারা চাইলে দিতেও পারেন, বাদ দিতেও পারেন। এখন এগুলিকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তারপর এইগুলিকে একটু 2 মিনিটের জন্য সিদ্ধ করে নেব ঢেকে। আলুগুলি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলিকে তুলে নিচ্ছি। একটি বলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা। দিয়ে দেব 2টি কাঁচামরিচ কুচি। আর দিয়ে দেব 2 চামচ পরিমাণ ময়দা। তারপর দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে একটি ডিম আর আলু দিয়ে করছি, আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে করতে পারেন। তারপর দিয়ে দেব অল্প একটু লবণ। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটাকে দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। সবগুলি উপকরণ আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এই নাস্তাটা হচ্ছে একটা হেলদি একটা নাস্তা। বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা খুব মজা করে খাবে। আর সকাল বিকালে নাস্তায় আমরা তৈরি করে নিতে পারি এটাকে। এখন চুলায় আরেকটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে দিয়ে প্যানে লাগিয়ে নিতে হবে ভালোভাবে। তারপর দিয়ে দিচ্ছি ডিম আলুর সেই মিশ্রণটা। চুলার আঁচটাকে মাঝারি হিটে করে রাখতে হবে, তা না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে। এখন সব দিক দিয়ে ছড়িয়ে দেব। চারদিক থেকে এইভাবে বিছিয়ে দিতে হবে।
তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিট। এখন আমি নাস্তাটাকে উল্টিয়ে দেখাচ্ছি। 2টি চামচের সাহায্যে উল্টিয়ে দিতে হবে। ওই অন্য পিঠটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে। অমলেটটাকে চুলা থেকে তুলে এনেছি, এখন আপনাদেরকে কেটে দেখাবো। অমলেটটাকে চুলা থেকে তুলে এনেছি, এখন আপনাদেরকে কেটে দেখাবো। দেখুন, তৈরি হয়ে গেছে ডিম আলুর অমলেট। খেতে খুবই মজা, খুব অসাধারণ। বাচ্চাদের টিফিনে, সকালে বিকালের নাস্তা আমরা এটাকে তৈরি করে খেতে পারি। আশা করি আমার আজকের রেসিপিটা অন্য দিনের মতো ভালো লেগেছে। তো আজ এই পর্যন্তই, অন্য আরেকদিন হাজির হব নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।